সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউব এবং গণমাধ্যমে চোখ বোলালেই একটি খবরই ঘুরে ফিরে সামনে আসছে। রাসেলস ভাইপার, যে সাপের নাম শুনলেই গা ছমছম করে। দেশের ২৭ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ঢাকার খুব কাছাকাছি আনাগোনা এখন বিষধর সাপ রাসেলস ভাইপারের। যে পায়ে কামড় দিলে পাওয়াটা কাইটা ফেলানোর একটা সিদ্ধান্ত নেয়। কারণ কামড় দেওয়ার সাথে সাথে ২, ৪, ১০, ২০ মিনিট, আধা ঘন্টার ভিতরে সহজে এটা কামড় দিলে কোনো এটা বিষ নামাইতে পারে না। মনে করেন যে যা কামড় দেয় শরীরটা আস্তে আস্তে ফুলে যায়, ফুলে গেলে ব্যথা করে, ব্যথা করলে পরে মনে করেন আস্তে 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 ভিতর থেকে খালি অস্থির লাগে। বছর ২-৩ আগে সে মারা গেছে। ভগবান চরে একটা ছেলের কামড় দিলে সেও মারা গেছে। রাসেলস ভাইপার এটা এমন একটা নাম যেটা বর্তমান সময়ে মানুষের কাছে একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে এই সাপের জন্য কৃষক সহ সাধারণ মানুষজন নিজেদের দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে আতঙ্কের কারণে করতে পারছেন না। এর কারণ এই সাপটা গত কয়েক বছর ধরে এত বেশি বংশ বিস্তার করেছে যে এটা বাংলাদেশের একাধিক জেলাতে ছড়িয়ে পড়ছে, যার ভিতরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকাও। আসলে কি এই সাপটা এতটাই মারাত্মক যে যেই মানুষটাকে কামড়াবে সেই মানুষটার আর বাঁচার কোনো সুযোগ থাকবে না? আসলে কি কোনো যৌক্তিক কারণ আছে এই সাপটাকে এত বেশি আতঙ্কের কেন্দ্রবিন্দুতে রাখা? চলুন জানা যাক। স্বাস্থ্য অধিদপ্তরের মতে ২০২৩ সালে সাপে কামড়েছে এমন মানুষের সংখ্যা ৪ লাখ এবং তার ভিতরে মৃত্যু হয়েছে ৭,৫০০ মানুষের। এর মাধ্যমে বোঝা যাচ্ছে রাসেলস ভাইপার বাদেও এদেশে আরো অনেক প্রজাতির সাপ রয়েছে, কিন্তু তার মধ্য থেকে রাসেলস ভাইপারকে সব থেকে বেশি বিষাক্ত সাপ বলা হচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ২ জন মারা গিয়েছেন। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। এই সাপের কারণে শরীরের দংশনিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া এবং কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত ১০-১২ বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে কিভাবে ফিরে আসছে এই রাসেলস ভাইপার? বাংলাদেশের রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করছেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় ২০টি রাসেলস ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে গবেষণাটি ২০১৮ সালে প্রকাশিত হয়। ওই গবেষণায় উঠে আসে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ১৭টি জেলাতেই রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে। ওই গবেষণায় আরো উঠে আসে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে আরো বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সব সময়ই ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাবার না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো এবং রাসেলস ভাইপারকে শিকার করে এমন কয়েকটি প্রাণী যেমন বেচি, গুইসাপ, ঈগল এবং অন্য বিষধর সাপ যেমন শঙ্খিনী সাপ এবং কোবরার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ইকোসিস্টেমের এরকম পরিবর্তনের ফলে বেড়ে যাচ্ছে রাসেলস ভাইপারের সংখ্যা। পর্যাপ্ত বাসস্থান না থাকা এবং ইকোসিস্টেমের এরকম পরিবর্তনের জন্য এই সাপকে নিয়মিত দেখা যাচ্ছে লোকালয়ের বিভিন্ন জায়গায়। আগে কৃষি জমিতে বছরে ১ থেকে ২ বার ফসল ফলানো হতো এবং বাকি সময়টাতে জমি ফাঁকা পড়ে থাকতো, কিন্তু ৯০-এর দশকে সেচ পদ্ধতি উন্নতি হওয়ার সাথে সাথে কৃষকেরা বছরে ২ থেকে ৩ বার ফসল ফলানো শুরু করে, যার ফলশ্রুতিতে সারা বছর জমিতে ফসল থাকায় ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যার ফলে সাপেরাও পর্যাপ্ত পরিমাণের খাবার পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য খেতে জমি যথাযথ পরিবেশ তৈরি করে। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি কমে যাওয়ায় সাপ এই কৃষি ক্ষেতে থাকা শুরু করে। তার ফলে যারা খেতে খামারে কাজ করে তারাই বেশি সাপের দংশনের শিকার হয়। এছাড়া বর্ষাকালেও নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করে। এই সাপের বংশ বিস্তার সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া গেল। তো এইবার জানা যাক এই সাপের কামড় কতটা মারাত্মক। বাংলাদেশের রাসেলস ভাইপারের দংশনের সংখ্যা খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপ দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সাপ দংশনের ঘটনা 43-40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। এই সাপের বিষ মূলত
শরীরে প্রবেশ করলে শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারাতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। বাংলাদেশে সাপ দংশনে প্রতিরোধী যে অ্যান্টিভেনাম রয়েছে সেই অ্যান্টিভেনাম অন্যান্য সাপেদের মতো রাসেলস ভাইপারের বিষের প্রতিষেধক হিসেবেও মোটামুটি কাজ করে। আরো ভালো অ্যান্টিভেনামের জন্য এখনো গবেষণা প্রক্রিয়াধীন রয়েছে। এই সাপের কামড়ের কিছুক্ষণ পরে দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থানে দ্রুত ফুলে যায় এবং ঘন্টা খানেকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরের আরো কয়েকটি অংশে আলাদাভাবে ফুলে যায়। দ্রুত সময়ে চিকিৎসা না নেওয়া হলে রক্তচাপ সহ শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2018 সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছরে প্রায় 54 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়, যার মধ্যে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ মারা যায়। আর সাপ দংশনে আহত হয়ে বছরে প্রায় 4 লাখ মানুষ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পঙ্গু বরণ করে। সংস্থাটির 2019 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হন এবং প্রতি বছরে অন্তত 6,000 মানুষ মারা যান। রাসেলস ভাইপার সাপের কামড়ের মৃত্যুর ঘটনায় দেশের প্রতিটি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টিভেনামের পর্যাপ্ত সরবরাহ, দক্ষ চিকিৎসক ও দেশের অভ্যন্তরে পরিবেশ উপযোগী জাতীয় ভ্যাকসিন উৎপাদনের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 25 জুন জনস্বার্থে সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেই নোটিশে বলা হয়, সম্প্রতি দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কারণে বিষয়টি নিয়ে দেশবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে প্রচার করছেন বিষাক্ত সাপটি কামড় দিলে মানুষের দ্রুত মৃত্যু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালাচ্ছেন অনেকে। রাসেল ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে সহসা গ্রাম অঞ্চলে এই সাপটির আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে বলে ব্যাপক প্রচারণা রয়েছে। সেই নোটিশে আরো বলা হয়েছে, দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নেই। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে সারা দেশের হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য সেবাগুলোতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম ও ভ্যাকসিন সংরক্ষণ, ভ্যাকসিন প্রদানকারী চিকিৎসকদের দ্রুততম সময়ে উন্নত প্রশিক্ষণ, সাপের বিষ প্রতিরোধক ভ্যাকসিন উৎপাদনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো। অন্যথায় এই বিষয়ে প্রয়োজনীয় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে। এই সাপটা এমন একটা প্রজাতি যেটা অলসতার কারণে খুব বেশি নড়াচড়া করে না। এটাকে বিরক্ত না করা পর্যন্ত এই সহজে জায়গা থেকে নড়তে চায় না। এমনকি এটি যদি আপনাকে কামড় দিয়ে থাকে, এটি কামড় দেওয়ার পরে অন্য সাপের মতো পালিয়ে যাবে না, যার ফলে আপনাকে কোন সাপ কামড়েছে সেটা শনাক্ত করা অনেক সহজ হয়ে যায়। রাসেলস ভাইপার অত্যন্ত বিপজ্জনক সাপ, এতে কোনো সন্দেহ নেই। তবে এর সামনে পড়লে আতঙ্কিত না হয়ে সাবধানতার সাথে সেই স্থান থেকে সরে যাওয়াটাই উত্তম। আর কিছু সতর্কতা অবলম্বন করলে এই সাপটির হঠাৎ আক্রমণ থেকে বাঁচা সম্ভব। মাঠে কাজ করার সময় অবশ্যই গাম্বো ও জিন্স প্যান্ট পরতে হবে, যাতে বাড়তি নিরাপত্তা পাওয়া যায়। এবং কাজ শুরু করার আগে ছোট বাঁশ, লাঠি অথবা অন্য কিছু দিয়ে শব্দ করতে হবে, যেন আশেপাশে রাসেলস ভাইপার বা অন্য কোনো বিষাক্ত প্রাণী থাকলে তা দূরে সরে যায়। এবং জমিতে কাজ করা অবস্থাতেও কাজের ফাঁকে ফাঁকে এমনটা করতে হবে। এবং নিশ্চিত না হয়ে কোনোভাবেই ঝোপঝাড়, বড় ঘাস, পুরাতন ও দীর্ঘদিন ধরে পড়ে থাকা ইট পাথরে হাত দেবেন না। বিশেষ করে যেসব এলাকায় এই সাপের উপদ্রব রয়েছে সেসব এলাকায় চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ডের ক্ষেত্রে সার্বক্ষণিক সতর্কতা অবলম্বন করা উচিত। পরিশেষে সবকিছুর পরেও যদি আপনাকে সাপ কামড় দিয়েই থাকে, তাহলে আতঙ্কিত না হয়ে ওঝার কাছে যেয়ে ঝাড়ফুঁকের সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে যান। বাংলাদেশের বেশিরভাগ হাসপাতালেই সাপের অ্যান্টিডট থাকে। সাপে যে কাউকে কামড়ালে এই একটা কথা সব সময় মাথায় রাখবেন, সাপে কামড়ানোর পরে আপনি চিকিৎসা নিতে যত লেট করবেন, আপনার বাঁচার সময় ততই ফুরিয়ে আসবে। নিজে সতর্কে থাকুন এবং অন্যকে সতর্কে রাখুন। এবং মানুষের কথা শুনে আতঙ্কিত না হয়ে চোখ কান খোলা রেখে চলুন, যাতে আপনাকে কখনো সাপের কামড়ে হসপিটালের বেডে না যাওয়া লাগে।